एनई न्यूज भारत खबरों की सही पकड़। গীতা পাঠ কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে পথ দেখিয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ এই শাশ্বত যে বাণী, সেই বাণীতে একাধারে তিনি বলছেন যে 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 পথেই ঈশ্বরের আরাধনা করো শেষ পর্যন্ত আমাতেই পৌঁছবে। অর্থাৎ পথ আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, পন্থ আলাদা হতে পারে, কিন্তু ঈশ্বর এক। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, এটা ভারতীয় কনসেপ্ট। এই মুহূর্তে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো জায়গায় যে অশান্তি চলছে, সেই অশান্তির জায়গায় শান্তি একমাত্র গীতার এই মহৎ বাণী এনে দিতে পারে। কিন্তু কিছু দুষ্ট লোক আছে যারা বাণী শোনে না, শান্তির বাণী শোনে না। তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে গোটা ভারতবর্ষের এবং বিশ্বের মানুষকে, মানবতাকে, যারা মানবতাবাদী তাদেরকে তারও পথ বলে গেছেন। তিনি তার পথ বাতলিয়ে গেছেন যে সেক্ষেত্রে অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ তখনই থাকবে যখন অর্জুন ধনুর্ধর হবে। অর্থাৎ ভক্তকে সত্যের জন্য, ধর্মের জন্য লড়াই করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশ তো ছাড়ুন, বাংলার যা পরিস্থিতি, একদিকে ফিরহাদ হাকিম হুঙ্কার দিচ্ছে, উনি 33% হয়ে গেছেন, এরপরে সংখ্যাগুরু হবে। আর যেটা মুখে বলেননি যে সংখ্যাগুরু হওয়ার পর তোদের ছাল ছাড়াবো। অন্যদিকে হুমায়ুন কবির হুঙ্কার দিচ্ছেন, তিনি বাবরি মসজিদ তৈরি করবেন, মামার বাড়ি ভেবেছেন মুর্শিদাবাদকে নিজের। ওই মুর্শিদাবাদে আমরা রাম মন্দির তৈরি করব, তার ডবল আকৃতির। আর হিন্দু সমাজকে গীতার বাণীকে নিয়ে সামনের দিকে এগোতে হবে। ভয়কে ত্যাগ করে যুদ্ধ জয়ের জন্য লড়াই করতে হবে। কুরুক্ষেত্রে যেভাবে পাণ্ডবরা লড়াই করেছিল, সেইভাবে হিন্দুদেরকে লড়াই করতে হবে। দাদা বলছি, বাংলাদেশ ইস্যুতে বিজেপির প্রভাব বিভিন্ন জেলায় জেলায় কম, এরকম একটা রিপোর্ট চেয়েছে আরএসএস। এটা তো একটা সূত্রের খবর, কি বলবেন বিষয়? এই সূত্রগুলোকে আপনারা সব কেটে বলুন। আপনাদের সূত্রগুলো সিদ্ধার্থনগর পুরসভায় তৃণমূল কাউন্সিলে এক ভোটারকে পিটিয়েছেন, 30 লক্ষ টাকা তোলা আছে, ওটা থানার দ্বারস্থ। এ তো নতুন কিছু নয়। তৃণমূলের কংগ্রেসের নেতারা তোলা তুলবে, এটাই তো স্বাভাবিক। আর তোলা তুলে সেখান থেকে পয়সা কামাবে। দাদা, তাহলে কি মনে করা হচ্ছে যে এই যে ফিরহাদ হাকিম এখানকার সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে উস্কানিমূলক একটা মন্তব্য? দেখুন, ফিরহাদ হাকিম সাহেবকে আমি এই জন্য ধন্যবাদ জানাবো, কমসে কম মনে যেটা আছে সেটা মুখে বলে। শুধু ফিরহাদ হাকিম সাহেব না, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার সাথে হুমায়ুন কবির থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম নেতা, শুধু তৃণমূল কংগ্রেসের না, বাংলার শত বিভিন্ন দল, রাজনৈতিক দল আছে, তার প্রত্যেকটি মুসলিম নেতা এতেই বিশ্বাস করে। সেটা তাদের ধর্মের ব্যাপার, তাদের টার্গেট দেওয়া আছে, ওটাই করতে হবে। পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে ভাবতে হবে। বাঙালি হিন্দু, অবাঙালি হিন্দু, মারোয়ারি হিন্দু, গোর্খা হিন্দু, সবাইকে ভাবতে হবে আমাদের অস্তিত্ব কী হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি তো তখন বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গকে বের করে নিয়ে এসে আমার আপনার থাকার ব্যবস্থা করেছিলেন। হোয়াট নেক্সট? এখান থেকে যদি তারা খায়, তারপরে কোথায় যাবে? আপনার লক্ষ্মীর ভাণ্ডারে পাওয়া টাকায় বা আপনার আবাস যোজনার, মুখ্যমন্ত্রীর দেওয়া আবাস যোজনার ঘরে যদি আপনার ঘরের লক্ষ্মীর ধর্ষণ হয়, তখন সেই লক্ষ্মীকে নিয়ে কোথায় পালাবেন সেটা ভাবার সময় এসে গেছে। অবশ্যই হবে। বাবরি মসজিদ যতবার তৈরি করার চেষ্টা করবে যারা, ততবার সেখানে রাম মন্দির হবে। বাবর ভারতবর্ষের সংস্কৃতি হতে পারে না। বাবর বহিরাগত, বাবর আক্রান্তা ছিল, অর্থাৎ তিনি বাইরে থেকে এসেছিলেন, ভারতবর্ষের উপর আক্রমণ করেছিলেন, নিজের বাপের জায়গাতে লাথি মেরে ভাগিয়ে দিয়েছিল, যাওয়ারও চেষ্টা করেছিল, ফিরে একবার যুদ্ধ করে হেরে গেছিল, তাই ভারতবর্ষে থাকতে বাধ্য। সেজন্য ভারতবর্ষের আদর্শ কোনো বাবর বা औरंगजेब হতে পারে না। ये सुपारी तस्करी को लेकर आपने प्रेस कॉन्फ्रेंस किया था कलकत्ता में, वो जांच अभी कहाँ तक पहुंची है? कौन सी जांच? सुपारी तस्करी का जो मामला था। देखिए, सुपारी तस्करी का जांच तो अभी शुरू नहीं हुआ। हमने प्रेस कॉन्फ्रेंस करके सब बताया था कि ये स्थिति है, और पश्चिम बंगाल की सरकार में रहते हुए, पश्चिम बंगाल सरकार की जीएसटी में काम करते हुए लैंड माफिया की पत्नी यहाँ पे सुपारी का नेक्सस चला रही है। इसको बास्ट करना होगा, और जब तक स्टेट गवर्नमेंट इसमें सख्त कार्रवाई नहीं करेगी, तब तक ये बंद नहीं होगा। বিল আসুক, দেশের মঙ্গল হবে। গোটা বছর ধরে ভোট হবে, স্কুল বন্ধ থাকবে, দিদিমণি দিয়ে দিতে পারছেন না, ভাবছেন যে স্কুল বন্ধ করলে, ছুটি দিলে সবাই খুশি হয়ে যাবে, সেটা তো হতে পারে না। ঠিক আছে।